আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভুট্টা খেতে যে আপনার মাজরা পোকটা ধরে যে ফসলের কতটুকু ক্ষতি করে। সো এই যে আমি ভুট্টা খেতে আসছি ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছটা, এটা এখানে দেখেন যে পাতার যে এই অংশে দেখেন একটু ছত্রাকের মতন হয়ে গেছে। এই যে আরেকটা চারা দেখতে পাচ্ছেন এরকম সারি করা। তো এখানে 20 শতক জমি ভুট্টা করা হয়েছে। তো যে ভুট্টার এই পাতাগুলো সবল সুস্থ, কিন্তু এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে মাজরা পোকায় কিন্তু এই গাছটা এই যে ডগাটা কেটে এই যে পাতাটা দিক দিয়ে ফালাই দিচ্ছে, এই যে দিক দিয়ে ফালাই দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এটা ভুট্টা ক্ষেতের প্রধান শত্রু হচ্ছে এই যে মাজরা পোকাটা এখন কোথায় আছে দেখা যাচ্ছে না, হয়তো নেমে গেছে কোথাও। সো তার প্রধান সমস্যা যে ভিতর থেকে যে আপনাদের মূল কাণ্ড থাকে, সে ভিতরে ঢুকে যেটা কেটে ফেলে, ফলে পাতার অনেক ক্ষতিগ্রস্ত হয়, বৃদ্ধি কমে যায় ভুট্টা গাছের। সো এই পোকাটা যেদিকে থাকবে আশেপাশে দুইটি গাছের ক্ষতি করে ফেলবে। যেমন এই সামনে গাছের চারাটা দেখতে পাচ্ছেন, এটার পাতা আপনার অনেকটা নষ্ট করে ফেলছে। সো এটা যারা প্রথম ভুট্টা চাষ করেন তারা এই সমস্যার সম্মুখীন হন। এছাড়াও এটি আপনার ভুট্টার শেষ পর্যন্ত যখন ফলন হয় সেই পর্যন্ত এই ভুট্টা খেতে আপনার এই মাজরা পোকা দেখা যায়। চলুন বিস্তারিত আপনাদেরকে বলি যে কী ব্যবহার করবেন এই মাজরা পোকা দমনের জন্য। তার জন্য আপনি ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির ক্যারাটে 2.5 ইসি এবং তার সাথে আপনি ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির অন্য একটি কীটনাশক সবিক্রম 425 ইসি। এটি ব্যবহারে আপনার জমির মাজরা পোকা খুব তাড়াতাড়ি নিধন হবে। এর ব্যবহার বিধি হচ্ছে 16 লিটার পানিতে এই বোতলটির লাল সিপি দিয়ে 1 সিপি পরিমাণ কীটনাশক নিয়ে মিশাবেন এবং স্প্রে করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত মাজরা পোকা দমন হবে এবং আপনার ফসল সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দেবেন।